সকলকে জয় যিশু, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। দেখতে দেখতে 414 দিন প্রভু যিশু তিনি অনুগ্রহ করেছেন পবিত্র আত্মার শক্তি বল পরাক্রম দিয়ে। যে 414 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছেন, আমরা তার সান্নিধ্যে বসতে পেরেছি। কৃতজ্ঞ হৃদয় সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। আর তিনি আজকে যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি সকলকে আমি প্রভুর ধন্যবাদ আবার করি। সত্যি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা একটা বিষয়ে ধন্যবাদ দেবো যে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে সুযোগ যদি না দিতেন আর তার মহিমা কীর্তন করতে পারতাম না। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন আমি সবাইকে প্রভুর গৌরব করি, প্রশংসা করি, মহিমা কীর্তন করি। যারা আছেন আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। এবং যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন, বিশেষ করে সিস্টার সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার অভিজিৎ মজুমদারকে। আর ধন্যবাদ দিই আমরা ব্রাদার বিশেষ করে মার্টিন ভট্টাচার্যকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই পিটার দাসকে এবং ঝুমা দাসকে। ধন্যবাদ দিই সুনিতা হাজরাকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। লেওনি চৌধুরীকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ব্রাদার বরুণ দত্ত, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি আজকে সুন্দর দিনের জন্য। ধন্যবাদ দিই ব্রাদার শুভেন্দু ব্যানার্জিকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ব্রাদার বিপাশা অভিষেক মন্ডলকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন। তো আজকে আমরা যারা প্রভুর সান্নিধ্যে আমরা একসঙ্গে প্রভু যিশুর মহিমা কীর্তন করবো এবং সবাই জয় জয়কার করব, কেননা ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। তো যতজন আছি আমরা প্রভুর ধন্যবাদ করি, যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি তার মহিমা কীর্তন করব এবং একসঙ্গে আমরা প্রভুর ধন্যবাদ এবং গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে আমরা তাকে জয় জয়কার করব যারা আছি। বিশেষ করে আজকে আমাদের এলুইশনের পার্ট 8 নিয়ে আলোচনা করব। আজকে শেষ পার্ট। আগামীকাল থেকে আমরা স্যালভেশনে যাব, কেননা আপনারা অনেকজন রিকোয়েস্ট করেছেন। বিশেষ করে আজকের যে এলুইশন আজকে শেষ পার্ট আমরা করব এবং আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা চাই সবাই মিলে একসঙ্গে প্রভুকে ধন্যবাদ করব, প্রশংসা করব। আসুন আমরা যারা প্রভুর গৌরবার্থে, প্রভুর প্রশংসার্থে, প্রভুর মহিমার্থে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যতজন আছি আমরা প্রভুর গৌরবের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে তার ধন্যবাদ প্রশংসা করব। যতজন আছি একসঙ্গে আমরা প্রভুর মহিমা কীর্তন করি। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা যারা আছি অনলাইনে আমরা প্রভুর ধন্যবাদের গানের মধ্য দিয়ে আমরা প্রশংসা করি। Thank you, Jesus. Thank you, Jesus. जो लोग ये कहते हैं ना मैं ठीक हूं, कुछ नहीं हुआ है, अक्सर वही लोग जब अकेले होते हैं तो बहुत रोते हैं। Thank you, Jesus. उस इंसान को कभी दर्द मत देना जो तुम्हें दिल से चाहता है, वरना एक दिन ऐसा आएगा दिल तो तुम्हारे पास होगा पर दिल से चाहने वाला नहीं। बड़े मतलबी निकलते हैं वो सभी लोग जिन पे हम बेशर्त बेइंतहा बिना मतलब के अपना सब कुछ लुटा देते हैं। किसी का मैसेज ना आना भी एक मैसेज है, और वो मैसेज ये है कि उसके दिल में आपके लिए कोई जगह नहीं है। हर किसी को हर बात का जवाब देना जरूरी नहीं,
बहुत सी जगह पर दिल को बड़ा करना पड़ता है, नजरअंदाज करना पड़ता है। हर कोई आपको समझ नहीं सकता और हर किसी को आप समझा भी नहीं सकते। कभी कभी आप बिना कुछ किए भी दुनिया को गलत लगते हैं, बुरे बन जाते हैं, क्योंकि आप वो नहीं करते जैसा लोग चाहते हैं कि आप करें। इस मुश्किल को कोई तो सुलझा दे। किसी को भूला कैसे जाता है, कोई तो बता दे। दुनिया में सब कुछ ठीक हो जाए अगर लोग एक दूसरे के बारे में नहीं, एक दूसरे से बोलना सीख जाए तो। आजकल दुनिया ऐसी हो गई है, जब किसी की जिंदगी में नए लोग आ जाते हैं तो वो पुराने लोगों की अहमियत ही भूल जाता है। आंसू चाहे इंसान के हों या जानवर के हों, लेकिन ये बाहर तभी आते हैं जब दिल में बेइंतहा दर्द होता है। जिन लोगों को रिश्तों की कदर होती है ना, वो मनाने से मान जाते हैं, और जिन लोगों को रिश्तों का मोल ही नहीं होता, वो छोटी सी बातों पर भी रिश्ते तोड़ देते हैं। बातें कम करो और काम बड़े करो, क्योंकि आजकल लोगों को सुनाई कम और दिखाई ज्यादा देता है। विश्वास और प्रेम दोनों ऐसी चीजें हैं जो हो जाए तो टूटती नहीं, और जो अगर टूट जाए तो होती नहीं, क्योंकि इन दोनों में से एक को भी जबरदस्ती नहीं किया जा सकता। घमंड बहुत भूखा होता है और इसकी पसंदीदा खुराक है हमारे रिश्ते। दिल में बुराई रख के जुबान का मीठा बनना मुझे नहीं आता। जिसको अपनाया दिल से अपनाया, और जिसको छोड़ा दिल से छोड़ा। जिंदगी में अब नाराज किसी से भी नहीं होना है, बस अब मतलबी लोगों को नजरअंदाज करके जीना है। अच्छे लोगों में एक खास बात होती है कि वो बुरे वक्त में भी अच्छे ही होते हैं, वरना बुरे लोगों की अच्छाई आपका बुरा वक्त आते ही गायब हो जाती है। जो इंसान अपने दिल के इमोशंस, अपनी भावनाओं से लड़ना सीख गया, समझ लेना वो जिंदगी जीना सीख गया। पहली मोहब्बत शायद इसीलिए कामयाब नहीं होती ताकि तुम्हें दूसरी मोहब्बत की कीमत का पता चल सके। दुनिया वाले एक गलती पर भी हमें पराया कर देते हैं, लेकिन माँ बाप हमारी 1000 गलतियों के बाद भी हमें अपना बना लेते हैं। मत बनाओ किसी को सब कुछ अपना। अगर वो चला गया ना, तो फिर आपके पास कुछ नहीं बचेगा। कदर कर लो उनकी जो तुमसे बिना मतलब की चाहत करते हैं, क्योंकि दुनिया में ख्याल रखने वाले कम और तकलीफ देने वाले बहुत ज्यादा मिलते हैं। আজকে যারা এই কথাটা আমরা শুনলাম, প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর সান্নিধ্যে যতজন আছি, আপনারা এই কথা আজকে শুনলেন। আজকে এই যতক্ষণ না আমরা এই এলুশন থেকে বেরোতে পারছি, এই মায়া থেকে বেরোতে পারছি, এই কথা, এই চিন্তা আপনার ভাবনা থেকে কখনো আসবে না। প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি, এই মোহ মায়া, এই টাকা পয়সা থেকে যতক্ষণ না আপনি বেরোতে না পাচ্ছেন, আপনার জীবনটাকে কি করে ঈশ্বরকে দেবেন? ঈশ্বর সুযোগ দিয়েছেন। যারা আছে এই মুহূর্তে অনলাইনে, আমরা সেই গানের মধ্য দিয়ে তারপর আমরা প্রার্থনায় যাব। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। সরি, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর
चल जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना, यीशु तेरे साथ है, ये तो विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। आंधी आने दो, आने दो तूफान, आंधी आने दो, आने दो तूफान, ओ नैया क्या डूबेगी, जिसमें यीशु महान, राहों में कांटे अगर हो, झुकना नहीं, चल जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। Thank you, Holy Spirit. दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते हैं, दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते हैं, दुख दूर हो जाएंगे तेरे, कर तू यीशु के साथ है, राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। সত্যি আপনার জীবনে যতই দুঃখ আসুক না কেন, এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনি অনেক দুঃখ আছে, কিন্তু একজন আপনার দুঃখ শুনতে চান, সে হচ্ছে প্রভু যিশু। সমস্ত দুঃখের কথা তাকে বলি। कर मौत का डर सताए तुझे, सलीब पर तू गौर कर, कर मौत का डर सताए तुझे, सलीब पर तू गौर कर, यीशु ने मौत को
के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो रुकना नहीं, चलते जाना। यीशु तेरे साथ है, ये तो विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনার কাছে একটাই কথা বলতে চাই, যারা আছেন আমি চাই প্রত্যেকজন আমরা প্রভু যিশুর নামে সমর্পিত হব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি। আগামীকাল আমরা অনেক সাবজেক্ট নিয়ে প্রার্থনা করেছিলাম, বিশেষ করে আপনাদের সেই সুযোগ দিতে চাই যারা এই মুহূর্তে অনলাইনে এসছেন। আমি চাই যারা আগামীকাল প্রার্থনা করেছেন আর তারা এই বিষয় নিয়ে প্রার্থনা করবেন না, আমি অন্য মানুষকে আমরা সেই সুযোগ দিতে চাই। কেননা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া বা গুড নিউজ মিশন চার্চ সোশ্যাল এবং স্পিরিচুয়াল আজকে আপনাদের এই 414 দিন আপনাদেরকে বারে করে শেখাচ্ছি আমাদের মোটো, আমাদের লক্ষ্য যাতে আপনি তৈরি হতে পারেন, যেন আপনি দাঁড়াতে পারেন মানুষের সামনে এবং ঈশ্বরের প্রশংসা করতে পারেন। আজকে বিশেষ করে যারা আগামীকাল প্রার্থনা করেছে আমি তাদেরকে চাইছি না, বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি আমরা ঈশ্বরের বাক্যকে দেখবো, আমাদের প্রেয়ার পয়েন্ট। বিশেষ করে আমরা চাই যে প্রেয়ার পয়েন্ট আছে আমরা সেই প্রেয়ার পয়েন্টটা একটু দেখে নেব। প্রথম প্রেয়ার পয়েন্ট যারা আমরা দেখতে চাই, প্রথম প্রেয়ার পয়েন্ট আমরা বিশেষ করে যারা এই মুহূর্তে প্রথম প্রেয়ার পয়েন্ট দেখতে চাই, আমি বিশেষ করে আমরা এই মুহূর্তে প্রথম প্রেয়ার পয়েন্ট আমরা বলতে চাই আপনাদেরকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। প্রথম প্রেয়ার পয়েন্ট, ডিসিপ্লিন ফর করোনা ভাইরাস। বিশেষ করে আজকে সেফট হোম। আজকে যারা আছেন অনেক মানুষ আছে এই করোনা ভাইরাসে যারা এখনো পর্যন্ত নিজেকে সচেতন রাখেনি এবং বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ এবং রেগুলার প্রত্যেকটা মুহূর্ত যা সরকার আমাদের যে গাইডলাইন দিচ্ছে সেটাকে মেনে চলা। এই বিষয় নিয়ে যারা কালকে প্রার্থনা করেছে তাদেরকে বলছি না, যারা আজকে প্রার্থনা করতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো বিষয় নিয়ে আপনাকে প্রার্থনার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। যারা আপনারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আমি চাই আপনারা এই বিষয় নিয়ে প্রার্থনা যাবেন। আমরা যারা প্রার্থনা করতে চাই বিশেষ করে কেউ যদি করতে চায় প্রথম প্রার্থনা, যারা এই কোভিড-19 বা করোনা ভাইরাসের যতগুলো সতর্কতা আছে, যতক্ষণ প্রিকশন আছে, কিভাবে হাত স্যানিটাইজ করতে হয়, কিভাবে সেফ হোম, কিভাবে পরিবার, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স, অনেক কিছু আছে সরকারের গাইডলাইন। আর এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব যাতে আমি, আমার পরিবার, আমার অঞ্চল, আমার পাড়া, আমার ডিস্ট্রিক্ট, আমার শহর যেন সবাই যেন এই প্রিকশনটাকে মানে। কেউ যদি এই বিষয় নিয়ে প্রার্থনা করতে চান, আপনারা যারা আছেন অনলাইনে, যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি এই বিষয় নিয়ে আগামীকাল যারা প্রার্থনা করেছেন তাদেরকে বলছি না, যারা এই মুহূর্তে অনলাইন আছে তাদেরকে প্রার্থনার জন্য বলছি। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। এই দুটো নাম্বারে ফোন করে আপনি প্রার্থনা করতে পারেন যারা আছেন।
যারা আছেন এই মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই বিষয় নিয়ে কেউ যদি প্রার্থনা করতে চান। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু স্যার, আমি সিলভেস্টার মিলন করেই বলছিলাম। হ্যাঁ, এই সাবজেক্টটা বুঝলে আমাদের যে সরকারি গাইডলাইন সেই অনুসারে প্রার্থনা করো তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রার্থনার বিষয় হচ্ছে যে স্যানিটাইজার, মাস্ক যেগুলো পরা হয় সেগুলোর ব্যাপারে। হ্যাঁ, আমাদের গভর্নমেন্টের যেগুলো সতর্কতা করেছে, সোশ্যাল ডিস্টেন্স, হাত স্যানিটাইজ করা, সেভ হোম, গ্যাদারিং না করা, এইসব বিষয় নিয়ে যাতে মানুষের এখনো যেন জ্ঞান এবং বুদ্ধি ফেরে যেন মানুষ এগুলো মানে, এই বিষয় নিয়ে প্রার্থনা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ, আমি করছি স্যার। আচ্ছা, আমরা নীরবই প্রার্থনা করি। যে আমাদের সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ দিই। তুই আমাদের সকলকে আজকে গুড নিউজ মিশনের যে কর্ণধার শ্রীকান্ত দাস মহাশয়ের সঙ্গে আমরা একত্রিত হয়েছি তোমার সেই আত্মাধিক খাদ্যে। তুই আমাদের সেই আত্মাধিক খাদ্য দিচ্ছ প্রতিদিন, তুই আমাদের ধরে রাখো আত্মাধিক খাদ্যের মাধ্যমে, এবং তুমি যে আমাদের শিক্ষা দিয়েছো তাই জন্য অনুপ্রাণিত হয়ে আমরা তোমার সেই জ্ঞান দিয়েছ, বুদ্ধি দিয়েছ, আমরা যেন অজ্ঞানের মতো না চলি। খ্রিস্ট, তুমি আমাদের আশীর্বাদ করো এবং আমাদের সেই জগতে বেঁচে থাকার জন্য যেগুলো আমাদের শাসন ভারে যারা আছেন তারা যে নিয়ম দিয়েছেন আমাদের স্যানিটাইজার বা মাস্ক পরতে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে, সেভাবে যেন আমরা চলি এবং আমরা একে অপরের জন্য যেন প্রার্থনা করি, তাহলে আমি সেই বিধি পথে মেনে চলে এবং আমাদের দেশকে রক্ষা করার জন্য তুমি একমাত্র সহায়। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। এই আজকে আমরা যতই আজকে মিলিত হয়েছি তোমার সেই আত্মাধিক খাদ্য আমরা গ্রহণ করব, তা যেন আমাদের জীবনে যেন চলার পথ এগিয়ে যেতে পারি এবং আমরা যেন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং তুমি আমাদের যে জ্ঞান দিচ্ছ সেই জ্ঞান যেন আমাদের ধরে রাখতে পারি এবং সেই বিধি মতে যেন আমরা চলতে পারি, যেন আগামী শেষ দিন অব্দি যেন আমরা তোমাকে ধরে রাখতে পারি। আর আমাদের যে আমাদের খ্রিস্ট যিশু, তুমি আমাদের আরোগ্য দাও এবং আমরা যেন সেই বিধি পথে যেন চলতে পারি এবং আমাদের যে শাসনভার যারা আছেন যেভাবে আমাদের তিনি চালান সেভাবে যেন আমরা চলি, আমরা যেন অজ্ঞানের মতন যেন না চলি, আমরা তুমি যে জ্ঞান দিচ্ছ সেই জ্ঞানবান হই এবং সেই দিন যেন আমরা তোমার সেই বাক্য অনুসারে যেন চলতে পারি। কিন্তু জগতে বেঁচে থাকার জন্য যে কোনো প্রয়োজন খ্রিস্ট, তুমি যে শাসনভার যাদের দিয়েছো, যে আমাদের দেশ চালানোর জন্য পশ্চিমবঙ্গে তুমি আমাদের সেই শাসনভারের যে নিয়ম বিধি আছে সেই মেনে চলতে পারি এবং একে অপরকে আমরা সাহায্য করতে পারি। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, তোমাদের বাক্যে তুমি আমাদের বলবান করো। এই ক্ষুদ্র বার্তাটা প্রভু যীশু খ্রিস্টের নাম চাই, শ্রবণ গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ সেবাস্টিন মিলান পারোই। গড ব্লেস ইউ। জয় যিশু। ধন্যবাদ, ধন্যবাদ, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে 414 দিন আমরা কিন্তু একটা জিনিস ফলো করছি। 414 দিন আপনারা অনেক বাক্য শুনেছেন, অনেক ভাবে আপনাদেরকে প্রার্থনা করা আছে। কোনোদিন আমরা কখনো দ্বিধাবোধ করিনি আপনাকে প্রার্থনা করার জন্য। কিন্তু একটা জিনিস দেখছি, 414 দিন গুটি কয়েক মানুষ প্রার্থনা ছাড়া অন্য মানুষ আপনারা মুখ খুলতে চাইছেন না। আমি জানি না তার রিজনটা কি, তার কারণটা কি, কিন্তু সেকেন্ড বিষয় নিয়ে আমরা প্রার্থনা চাই। যদি যে আগামীকালকের যে সতর্ক বার্তা জোশ, যে আছড়ে পড়বার, সে ধ্বংস করার যে চিন্তা ভাবনা পরিকল্পনা 22 তারিখ থেকে এবং 25শে মে পর্যন্ত যে একটা সেই সাইক্লোন আসতে চলেছে, এই বিষয় নিয়ে আপনাকে বোঝা সহকারে কেউ যদি কোনো ব্যক্তি থাকে, প্রার্থনার বোঝা দিতে চাইছি। কেননা আপনারা অনেক প্রার্থনা করছেন নিজেদের জন্য, এইবার আপনাকে প্রার্থনা করতে হবে দেশের জন্য, নেশনের জন্য। আগামী 22 তারিখ থেকে এবং 25 তারিখের মধ্যে যে সাইক্লোন হতে চলেছে, আর এই বিষয় নিয়ে কেউ যদি থাকে, আপনি প্রার্থনা বোঝা সহকারে যে হ্যাঁ প্রভু, আমাদের বোঝা আছে যেন আগে থেকে এই পরিস্থিতিকে ঈশ্বর কন্ট্রোল করে, এই সাইক্লোনকে প্রভু যিশু কন্ট্রোল করে, এই তুফান ঝড়কে প্রভু যিশু যেন থামায়।
যেন অনেক প্রাণ, অনেক রক্ষা বাঁচতে পারে। এই বিষয় নিয়ে কেউ যদি প্রার্থনা করতে চান, কেউ যদি আসতে চান, আগামীকাল যারা প্রার্থনা করেছেন তাদেরকে বলছি আমি নতুন মানুষকে জানতে চাইছি। এর মধ্যে দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কতজনের বোঝা আছে যে আমি কিছু করতে চাই, প্রার্থনা করতে চাই। যদি এরকম থাকে আপনি অবশ্যই অনলাইনে আসতে পারেন আর প্রার্থনা করতে পারেন। যারা আছেন বিশেষ করে আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে যারা এই মুহূর্তে আসতে চান। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Holy Spirit. হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জয় যিশু, বিশ্বমশা, আমি গ্লোরি বলছি। হ্যাঁ, মানে এই আগামী 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে সাইক্লোন, আমরা সেই চোখের জলে প্রার্থনা করি যেন ঈশ্বর এটাকে কন্ট্রোল করে। এই বিষয় নিয়ে প্রার্থনা করি। হ্যাঁ, সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই 413 দিন, 14 দিন তিনি আমাদেরকে অতিবাহিত করেছেন এই পর্যন্ত। তাই জন্য ঈশ্বরকে মহানবে ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে আমরা বাক্য শুনছি। তাই জন্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আমাদের এখনো পর্যন্ত তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। Yes. তাই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই মহান পিতা ঈশ্বরকে। Yes. আর যে সতর্ক বার্তা আমরা যে শুনছি টিভিতে খবরে, যে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যে ঝড় সাইক্লোন Yes, আসতে চলেছে, যেন Yes, Lord. আমাদের সকলকে যেন Yes, রক্ষা করে, তুমি সেই দয়া ঝড় করো। যেন ঈশ্বর Yes, থামিয়ে দেয়। তুমি দয়া আর করো। আমরা যেন সকলে রক্ষা পাই প্রভু যিশু। প্রত্যেক জায়গায় তোমার তুমি সেই সাইক্লোনকে প্রোটেকশন ঘুরিয়ে তুমি দাও, রেখো প্রভু প্রভু যিশু। যিশুর সেই 224 নামে পরগনা আমি প্রভু, তোমার বিশেষ করে তোমার Yes, কাছে করজোড়ে Jesus, প্রার্থনা প্রভু, করি তুমি দয়া প্রভু, করো। তুমি আমাদেরকে রক্ষা করো। সেই ঝড়কে দয়া তুমি করো, থামিয়ে দাও, দয়া যেভাবে করো, সেই প্রভু। ঝড়কে তুমি থামিয়েছিলে Yes. প্রভু যিশু। প্রভু তুমি রক্ষা করো আমাদের Yes. পাপ, অপরাধ, অযোগ্যতা, ভুল ত্রুটি তুমি Yes, ক্ষমা প্রভু, করো। তুমি এই দয়া প্রার্থনা প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। Thank you, sister. God bless you. God bless you. জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা পরের প্রার্থনায় চলে যাব। যদি কেউ থার্ড পার্সন করতে চান, পরের যে আমাদের প্রার্থনা আমরা যে করব 2 নম্বর, আমরা 3 নম্বর প্রার্থনাতে চলে যাব। সেটা প্রেয়ার ফর ডক্টরস, নার্স, হেলথ ডিপার্টমেন্ট এবং স্টাফ এবং ফ্যামিলি, স্টাফদের ফ্যামিলি, যারা ডক্টর তাদের ফ্যামিলি। আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, কিন্তু অনেক ডাক্তার, অনেক নার্সদের তাদের ফ্যামিলি আছে। সেই সমস্ত ফ্যামিলি এবং ডক্টর নার্সের জন্য আমরা প্রার্থনা করব এবং বিশেষ করে প্রার্থনা করব বিশেষ করে যেন ঈশ্বর যেন খুব তাড়াতাড়ি ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়। এই বিষয় নিয়ে প্রার্থনা কেউ যদি করতে চান আপনাদের মধ্যে, এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব। আমরা ডক্টর, নার্সেস, হেলথ ডিপার্টমেন্ট এবং স্টাফ এবং বিশেষ করে দেয়ার ফ্যামিলিস, যত পরিবার আছে তাদের, এবং প্রার্থনা করব যেন ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়। এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা রাখবো কেউ যদি করতে চান। যারা আছেন এই মুহূর্তে আপনাকে সুযোগ, কেননা এই অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে প্রার্থনা করছেন। কেউ যদি আছেন, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। হ্যাঁ, জয় যিশু। স্যার সিলভেস্টার মিলন পাড়াই বলছিলাম। না, তুমি করেছো একবার প্রার্থনা, আমরা অন্য মানুষকে সুযোগ দিতে চাই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে।
বিশেষ করে যারা প্রার্থনা করেছেন, আমরা চাইছি না তাদেরকে, আমরা নতুন মানুষকে চাইছি যারা ঈশ্বর আপনাকে বার্ডেন দিয়েছে। আমরা অনেক প্রার্থনা সারা জিন্দগিতে, ছোটবেলা থেকে 45, 60, 65, 70 অনেক প্রার্থনা নিয়েছি। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, জয় যিশু। আমি শুভেন্দু বলছি শিলিগুড়ি থেকে। হ্যাঁ, প্রার্থনা করবেন বিশেষ করে ডক্টর, নার্সদের, হেলথ ডিপার্টমেন্ট, হেলথ স্টাফ, এবং প্রার্থনা করবেন সেই সমস্ত ডক্টর, নার্স, স্টাফ, হেলথ ডিপার্টমেন্ট, তাদের ফ্যামিলি, এবং যেন ভ্যাকসিন অ্যাভেলেবেল হয় এই বিষয় নিয়ে। আসলে সবাই মিলে আমরা প্রার্থনা করি। হালেলুয়া। মহান জীবিত পরমেশ্বর পিতা, প্রভু ধন্যবাদ করি এই সময়ের জন্য। প্রভু তুমি আমাকে সুযোগ দিয়েছো মহান পরমেশ্বর পিতা, তোমার রাজ্যের জন্য, তোমার মন্ডলীর জন্য প্রার্থনা করি মহান পরমেশ্বর পিতা। বিশেষ করে মহান পরমেশ্বর, আমি এই সময় প্রার্থনা করি মহান পরমেশ্বর পিতা। আজকে প্রভু কত হসপিটালে, কত নার্সিংহোমে, কত নার্স, কত ডাক্তার মহান পরমেশ্বর পিতা আজকে যে কোভিড-19 পেশেন্টকে প্রভু দেখাশোনা করছে, তাদের সুস্থতা করার জন্য প্রভু তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মহান পরমেশ্বর পিতা। আমি এই সময় প্রার্থনা করি মহান পরমেশ্বর প্রভু, তুমি তাদের প্রত্যেককে প্রভু তোমার সুরক্ষা, তোমার সুরক্ষা তুমি দাও মহান পরমেশ্বর পিতা। আমি এই সময় প্রার্থনা করি প্রভু, তোমার পবিত্র লোগো দিয়ে প্রভু তাদের সেই ডক্টর, নার্স প্রভু আজকে যে প্রভু হেলথ ডিপার্টমেন্ট মহান পরমেশ্বর পিতা, তাদের প্রত্যেককে প্রভু তুমি সুরক্ষা দিয়েছো মহান পরমেশ্বর পিতা। আমি প্রার্থনা করি প্রভু, তাদের প্রভু আজকে যে কোভিড-19 যে পেশেন্ট প্রভু দেখাশোনা করছে, তাদের প্রত্যেকে প্রভু সেই পরিবারে কত মনুষ্য আছে, কত নার্স, কত ডাক্তার মহান পরমেশ্বর পিতা প্রভু, তারা প্রভু আজকে মৃত্যুর মুখে চলে গেছে প্রভু, আজকে তাদের সুস্থতা দেওয়ার জন্য মহান পরমেশ্বর। আমি এই সময় প্রার্থনা করি হেলথ ডিপার্টমেন্টকে প্রত্যেককে প্রভু তোমার অনুগ্রহ, তোমার দৃষ্টিতে প্রভু তুমি রেখো মহান পরমেশ্বর পিতা। তাদের প্রত্যেকের সরঞ্জাম প্রভু, আজকে অক্সিজেনের অভাব, কত ভ্যাকসিনের অভাব মহান পরমেশ্বর পিতা। আমি এই সময় প্রার্থনা করি তুমি এইসব জিনিসের মধ্যে প্রভু তোমার অনুগ্রহ, তোমার দৃষ্টি দাও মহান পরমেশ্বর পিতা। যে প্রভু প্রত্যেক মানুষকে প্রভু এইসব অভাবের কারণে প্রভু আজকে মৃত্যুর মুখে যাতে না যেতে হয় মহান পরমেশ্বর। আমি প্রার্থনা করি মহান পরমেশ্বর পিতা। আমি প্রার্থনা করি প্রভু হেলথ ডিপার্টমেন্টের প্রত্যেক আজকে যারা স্টাফ প্রভু, আজকে প্রভু যারা আজকে আলাদা ভাবে বাইরে থেকে যারা সহযোগিতা করছে মহান পরমেশ্বর পিতা, আজকে কত অ্যাম্বুলেন্স, কত নার্স, কত ডাক্তার, কত পেশেন্ট মহান পরমেশ্বর পিতা, আজকে তাদের প্রত্যেককে প্রভু দেখাশোনার কাজ প্রভু তাদের দিয়েছে মহান পরমেশ্বর। তাদের প্রত্যেকে প্রভু তোমার হাতে রাখছি প্রভু। তাদের আমি এই সময় প্রার্থনা করি তাদের ভজন সঙ্গীতা এক পথ থেকে তাদের সুরক্ষা দাও মহান পরমেশ্বর পিতা। আমি প্রার্থনা করি মহান পরমেশ্বর প্রভু তুমি তাদের প্রত্যেকে প্রভু তোমার অনুগ্রহ, তোমার দৃষ্টি প্রভু তুমি তাদের উপর রেখো মহান পরমেশ্বর পিতা। আজকে যারা প্রভু আজকে কোভিড-19 কত মনুষ্য প্রভু আজকে মৃত্যুর মুখে চলে গেছে, কোন সন্তান চলে গেছে প্রভু, কারণ মা বাবা চলে গেছে, আজকে তাদের প্রত্যেককে অনাহারে প্রভু আজকে তারা প্রভু অনাথ হয়ে গেছে মহান পরমেশ্বর পিতা। প্রভু তোমার দৃষ্টি, তোমার অনুগ্রহ প্রভু তুমি তাদের প্রতি রেখো মহান পরমেশ্বর পিতা। আজকে প্রভু ডাক্তাররা প্রভু কত মৃত্যুর মুখে চলে গেছে মহান পরমেশ্বর পিতা এই কোভিড-19 পেশেন্টদের দেখতে দেখতে মহান পরমেশ্বর পিতা। প্রভু তুমি তাদের প্রত্যেকে প্রভু তোমার হাতে রাখছি মহান পরমেশ্বর পিতা। কোন মনুষ্য প্রভু আজকে প্রভু মৃত্যুর মুখে না যাক মহান পরমেশ্বর পিতা। তুমি তাদের প্রত্যেককে প্রভু তোমার হাতে রাখছি মহান পরমেশ্বর। তুমি তাদের প্রত্যেককে বাঁচাও মহান পরমেশ্বর পিতা। এই ভাইরাস থেকে তুমি বাঁচাও মহান পরমেশ্বর পিতা। তোমার প্রভু দৃষ্টি, তোমার ইচ্ছা প্রভু সবকিছু সম্ভব হতে পারে মহান পরমেশ্বর পিতা। আমি এই সময় প্রার্থনা করি মহান পরমেশ্বর প্রভু তুমি তাদের প্রত্যেককে তুমি বাঁচাও প্রভু। তুমি তাদের প্রত্যেককে তুমি বাঁচাও মহান পরমেশ্বর প্রভু। এই পরিস্থিতি থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি বাঁচাও মহান পরমেশ্বর। পবিত্র আত্মা তুমি বাঁচাও মহান পরমেশ্বর প্রভু। হালেলুয়া, হালেলুয়া মহান পরমেশ্বর প্রভু। তুমি তাদের প্রত্যেককে সুরক্ষা দিও। তোমার সন্তানরা প্রভু আজকে তোমাকে যদি জানতে পারে এই সময় প্রভু তোমার অনুগ্রহ প্রত্যেক পরিবারের প্রতি তুমি রেখো মহান পরমেশ্বর পিতা। যেভাবে তুমি তাদের পালকের তলায় রেখেছো প্রভু তাদের সুরক্ষাকে আমি এই সময় চাইছি প্রভু। পবিত্র আত্মা প্রভু তুমি তাদের প্রত্যেকে তোমার সুরক্ষা, তোমার প্রত্যেককে তুমি রেখো মহান পরমেশ্বর পিতা। যারা প্রভু আজকে কর্ম করতে বাইরে যাচ্ছে মহান পরমেশ্বর পিতা, তাদেরকে প্রভু তোমার সুরক্ষার হাতে রাখছি মহান পরমেশ্বর। প্রভু তোমার অনুগ্রহ তুমি রেখো মহান পরমেশ্বর
পারমেশ্বর পিতা। কেননা প্রত্যেককে প্রভু তোমার অনুগ্রহে তোমার দৃষ্টিতে প্রভু তুমি দেখো, আর প্রভু তোমার সন্তান হওয়ার যোগ্যতা তুমি দিয়েছো, তাদের প্রত্যেককে প্রভু তোমার হাতে রাখছি মহান পারমেশ্বর পিতা। প্রত্যেক মন্ডলী আজকে শ্রীকান্ত দাস প্রভু আজকে 413 দিন প্রভু 14 দিন যে প্রভু আজকে বছর নিয়ে প্রত্যেককে প্রভু সুরক্ষার জন্য প্রভু যে প্রার্থনা করছে মহান পারমেশ্বর পিতা, তার পরিবারকে প্রভু তোমার হাতে রাখছি প্রভু। Yes, আজকে প্রভু সেই তার ছোট সন্তানের যে জন্মদিন মহান পারমেশ্বর পিতা, তুমি তাকেও প্রভু আশীর্বাদ করো প্রভু। Yes. এই রাজ্যে প্রভু তোমার সুরক্ষাকে আমি এই সময় চাইছি, যে পরিবারকে প্রভু অভিষেককে তুমি ভরে দাও মহান পারমেশ্বর। Yes, yes. পবিত্র আত্মার অভিষেকে ভরো তুমি, তাদের প্রত্যেকের চিন্তাধারা যা কিছু মন্ডলীতে আছে প্রভু, তাদের প্রত্যেকে সেই চিন্তাধারা থেকে তুমি মুক্ত করো প্রভু। আজকে সেই ভাইরাসের লক্ষণ থেকে তুমি তাদের বাঁচাও মহান পারমেশ্বর পিতা। ধন্যবাদ পরমেশ্বর প্রভু, তুমি তাদের প্রত্যেকের হৃদয়কে তুমি ছেড়েছো, তাদের সুরক্ষা দিয়েছো প্রভু। ধন্যবাদ করি মহান পারমেশ্বর, ধন্যবাদ। সারা মহিমা আদর ভক্তি প্রভু তোমাকে একমাত্র পিতা যীশু খ্রিস্টের নামে চালাই, শোনো এবং গ্রহণ করো। আমিন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা পরবর্তী প্রার্থনাতে যাব, কেননা এইটা একটাই আপনাদের সাবজেক্ট, যে বেরিয়ে আসা এই মোহ থেকে, এই ইলিউশন থেকে বেরিয়ে আসা, মায়া থেকে বেরিয়ে আসার জন্য আজকের যে এই চিন্তা ভাবনা, আমরা এর পরের প্রার্থনাতে যাব যদি কেউ থাকে। পরের প্রার্থনা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেন অ্যাভেলেবেল অ্যাম্বুলেন্স লোকে পায় এবং অক্সিজেন অ্যাভেলেবেল যেন হয়। 2, তার হচ্ছে মেডিকেল শপ এবং এমপ্লয়িজ যেন সেখানে যেন সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন সাপ্লাই যেন পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে পাওয়া যায় যেন হসপিটাল বেড। খুব শোচনীয় পরিস্থিতি আজকে, অনেক মানুষ তারা সেভ হোম খুলছে, আমরা যেন হসপিটালে অনেক বেড যেন ব্যবস্থা, যেন সরকারের অন্তরে ঈশ্বর কথা বলে, আর যেন অনেক এই বেডের আছে। এই বিষয় নিয়ে যদি কেউ প্রার্থনা করুন প্লিজ, আপনি আপনার গতানুগতিক জীবনযাত্রা থেকে বেরিয়ে এসুন। অনেক প্রার্থনা নিয়েছেন, অনেক প্রার্থনা করা হয়েছে, এইবার আপনার কাজ মানুষের জন্য, দেশের জন্য প্রার্থনা করা। যদি কেউ থাকে যারা প্রার্থনা আগামীকাল করেছেন, তাদের নামে নতুন মানুষদের চাইছি, আপনি সেই বোঝা সহকারে এই ইলনেস থেকে, এই বিশেষ করে ইলিউশন থেকে আপনাকে বেরিয়ে এসে প্রার্থনা করতে হবে প্রভু, যেন হ্যাঁ অক্সিজেন বেড পাওয়া যায়, যেন বিশেষ করে মেডিসিন পাওয়া যায়, অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল হয়, যেন সব কিছু অ্যাভেলেবেল থাকে। এই বিষয় নিয়ে কেউ যদি প্রার্থনা করতে চান, যদি আপনারা আছেন কেউ, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি। কেউ আছেন এই বিষয় নিয়ে যদি প্রার্থনা করতে চান, প্লিজ তাড়াতাড়ি ফোন করুন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ প্রার্থনা করি। হ্যাঁ, প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর রাত্রিবেলায় তুমি আমাদের প্রত্যেককে অনলাইনে তোমার ওয়ার্শিপে নিয়ে yes, ধন্যবাদ। Jesus. Thank তোমার you, হালেলুয়া, Jesus. তোমার Thank you, গৌরব Jesus. প্রশংসা। Thank you. ধন্যবাদ দিই প্রভু, Yes, এত সুন্দর সুযোগ তুমি দিয়েছ। yes, সুযোগ আমরা কোথাও পাই না প্রভু। yes, তুমি তোমাকে ধন্যবাদ দিই 414 দিনের জন্য। yes, Lord. আমরা গত বছর থেকে Yes, Jesus. আজকে 414 Thank দিন you, Jesus. তুমি আমাদের প্রত্যেককে ভালো Thank you, Jesus. ধন্যবাদ। Praise Lord. Thank you, Jesus. প্রভু, আজকে এই সংকটের দিন তুমি ছাড়া আমাদের কেউ নেই রক্ষা Yes, করা। Jesus. একমাত্র তুমিই আমাদেরকে রক্ষা করতে পারো প্রভু যিশু, আর কেউ পারে না প্রভু। প্রভু, আজকে দেশের কি অবস্থা, কত হাহাকার, হাসপাতালে বেড নেই, অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করে যাবে, অ্যাম্বুলেন্স পাচ্ছে না প্রভু। আমার নিজের এই এক্সপিরিয়েন্স আছে, Yes, তুমি জানো। Jesus. কত কষ্ট করে অ্যাম্বুলেন্স জোগাড় করতে হচ্ছে প্রভু। Yes. তুমি অ্যাম্বুলেন্সের একটি বাড়াও প্রভু। তুমি যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার, তাদের মনে তুমি দয়া মায়া দাও প্রভু। কেন অনেক গরিব মানুষ আছে যারা পয়সা দিতে পারে না, তারা যাচ্ছে তাই ভাবে প্রভু পয়সা নেয়। তুমি আশীর্বাদ করো তাদেরকে, তাদের মনে তুমি কথা বলো, তাদের মনে তুমি দয়া মায়া দিয়ে প্রভু, যেন তারা বুঝতে পারে যে এই সংকটের দিনে আমাদের প্রত্যেকেরই স্যাক্রিফাইস করা উচিত। প্রভু, প্রার্থনা করি হাসপাতালে বেডের জন্য প্রভু। আমাদের দেশে প্রচুর লোক প্রভু, এই করোনায় কতজন চলে যাচ্ছে প্রভু, তুমি তো ভালো করে জানো প্রভু, তোমার কাছে কিছু অজানা নেই। কতজনের ঘর খালি হয়ে গেল প্রভু, সবাই চলে গেল প্রভু। প্রভু গো, তার জন্য তো ট্রিটমেন্ট দরকার। চিকিৎসক তো তুমিই বানিয়েছো, তোমার বাক্যই বলেছো প্রভু। অসুস্থ হলে তোমরা চিকিৎসকের কাছে যাও।
কিন্তু প্রভু, চিকিৎসা যে চিকিৎসা করবে, হাসপাতালে বেড নেই। মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে পারছে না, ঘরেই থাকতে হচ্ছে, ঘরেই প্রাণ চলে যাচ্ছে। তবু তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা করো। তুমি যদি সুন্দর সুযোগ করে না দাও সরকারকে, কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি অনুগ্রহ করো, তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো। এবং প্রভু, তার সাথে সাথে ডাক্তাররা যে ওষুধ লিখে দিচ্ছে, ওষুধও পাওয়া যায়। Yes, Jesus. কোথায় যাবে মানুষ Yes, প্রভু? Jesus. তুমি বলো প্রভু, Yes, কোথায় যাবো Lord, প্রভু, আমরা? তুমি দয়া করো। আমাদের ঘরের লোকজনরা চলে যাচ্ছে Yes, প্রভু, ওষুধ Jesus. পাচ্ছে না, Praise অক্সিজেন you, পাচ্ছে Lord, না। প্রভু। তুমি তার ব্যবস্থা করে Yes, দাও প্রভু, তুমি Jesus. জায়গা করে দাও যেন Yes. বড় বড় কারখানা তৈরি হয় অক্সিজেনের জন্য। প্রভু, সেই জায়গা জমি একমাত্র তুমি দিতে পারো। Yes. তুমি সরকারের সমস্ত ব্যবস্থা করতে পারো, তুমি রক্ষা করতে পারো আমাদের প্রত্যেকটা প্রাণকে। এই প্রাণ তুমি দিয়েছো Yes, আমাদেরকে, Jesus. তুমিই পারো রক্ষা করতে। শয়তান আমাদের মধ্যে যতই করোনা ছড়াক, কিন্তু তুমি আছো আমাদের সাথে, তুমি আমাদের রক্ষা করছো, তুমি আমাদের রক্ষা করবে প্রভু। তুমি যা যা দরকার অসুস্থ মানুষের জন্য, অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ডাক্তার, নার্স, বেড, হসপিটাল, সমস্ত ব্যবস্থা তুমি করে দাও প্রভু। এবং অসাধু কত মানুষ আছে প্রভু, তাদের মনে তুমি কথা বলো প্রভু, যেন তাদের মনে দয়া মায়া আসে এবং তারা যেন দয়া করে প্রভু। আমরা যে অনলাইনে যারা যারা দেখছি, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। এবং প্রভু, যে সঙ্গীত 91, আমরা যেন রোজ সবাই সেটা অধ্যয়ন করতে পারি প্রভু। তুমি আমাদেরকে রক্ষা করছো, রক্ষা করে চলছো। বিশেষ করে প্রভু, প্রার্থনা করি রেভারেন্ড শ্রীকান্তের জন্য, তিনি যে অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছে প্রভু, তাই জন্য মহান আমি ধন্যবাদ দিই। Yes. ধন্যবাদ দিই তার সন্তানের, আজকে ছোট সন্তানের জন্মদিন প্রভু, তাকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, ধন্যবাদ দিই। এবং প্রভু, এই ছোট্ট শিশুটি তার বাবাকে দেখে যেন শিখতে পারে তোমার কথা, তোমার বাক্য। Jesus. তাকে তুমি তার বাবার মতন তৈরি করো। তা আমাদের সমাজে প্রয়োজন আছে, যে তুমি ভালো করে জানো। Yes, প্রভু, Jesus. তুমি আশীর্বাদ করো, যেন প্রার্থনা পরের জন্য করতে পারি আমি। তুমি দয়া করো, Yes, Jesus. আমাদের সকলের ভার তুমি গ্রহণ করো, সকলকে রক্ষা করো। এবং এই সময় বিশেষ করে প্রার্থনা করি জরিন্দার জন্য প্রভু, তাকে তুমি হসপিটালের ব্যবস্থা করে দিয়েছো, ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রভু, সে আবার ফিরে এসে তোমার বাক্য প্রচার যাকে গাইড করেন আমাদের মুখ্যমন্ত্রীকে এবং আমাদের প্রেসিডেন্টকে, যেন ঈশ্বরের পরিচালনা তারা দেশকে চালাতে পারে, সেইভাবে আমরা প্রার্থনা করব। যারা আছেন লাস্ট আমরা প্রার্থনায় যাব, বিশেষ করে লোকাল কাউন্সিলর, এমএলএ, এমপি, বিশেষ করে যারা কোঅর্ডিনেটর আছে, এবং বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী, যত ক্যাবিনেট মন্ত্রী আছে তাদের জন্য প্রার্থনা করা, যেন ঈশ্বর তার পবিত্র আত্মার গাইডে তারা যায়। বিশেষ করে লাস্ট এই বিষয় নিয়ে কেউ যদি প্রার্থনা করতে চান, প্লিজ তাড়াতাড়ি আসুন অনলাইনে। প্লিজ আপনাদের অনুরোধ করছি, লাস্ট প্রার্থনা। কেউ যদি প্রার্থনা করতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে চলে আসুন এই বিষয় নিয়ে প্রার্থনা করার জন্য। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, তুমি তো কালকে করেছিলে, ঠিক আছে, তুমি কালকে করেছিলে, আজকে করো না, ঠিক আছে? তুমি কালকে করেছিলে প্রার্থনা না? ওকে, ঠিক আছে, হ্যাঁ করো করো। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি তো সকলেরই অন্তর জানো। তারা তো বাইরের থেকে অনেক সুন্দর পোশাক পরে চাকচমক দেখায়, মুখে বড় বড় সবাই বলি বলে, তুমি তো সবারই অন্তর জানো। আজকে এই যে দেশের যে জঘন্য অবস্থা, আমি কাউকে বিচার করছি না, কারণ বিচার করলে নিজেই বিচার করবো। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু নিরপেক্ষভাবে কাজ করা উচিত। উনি কিন্তু নিরপেক্ষভাবে কাজ করছেন না। আজকে উত্তরপ্রদেশে গঙ্গাতে সবাই লাশ ভাসিয়ে দিচ্ছে, কিন্তু কোন টিভি চ্যানেল কিন্তু
প্রধানমন্ত্রী এগেস্টে কিছুই বলছে না। টিভি চ্যানেলে মনে হচ্ছে যেন প্রধানমন্ত্রী চীনে একটা যন্ত্র হয়ে গেছে। যদি দেশের সংবাদপত্র এবং দেশের টিভি চ্যানেল যদি নিরপেক্ষ না থাকে তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না। এবং উনি কি করছেন, উনি রাজনীতি করছেন এই রাজ্যে। অভিজিৎ বাবু শুধু প্রার্থনা করুন, আমরা কারোর ওপর আঙুল তোলার দরকার নেই, প্রভু যেন জ্ঞান দেয় তাদের বুদ্ধি, শুধু এই বিষয় নিয়ে প্রার্থনা করুন। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার কাছে আমার এই বিনতি প্রার্থনা তোমার চরণে আমি রাখি যে প্রভু এদের জন্য মন পরিবর্তন হয়। প্রভু এরা যেন মন পরিবর্তন করে তুমি যেমন চাও সেই ধরনের জন্য এই ভারতবর্ষ তৈরি হতে পারে। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর যাদের মন এখনো পরিবর্তন হয়নি, যারা এখনো মায়ের মধ্যে চলছে, যারা মানুষকে নিয়ে খেলা করছে, তাদের জন্য মন পরিবর্তন হয় এবং সকলে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে থাকতে পারে এবং প্রত্যেকে যেন তোমাকে উচ্চকিত করতে পারে। প্রভু আমার এই যে প্রার্থনা প্রভু প্লিজ তুমি স্বীকার করো, কারণ তুমি তো জানো যে আমি পাপী, কিন্তু প্লিজ যে পাপী এই বিনতি প্রার্থনা আমি তোমার চরণে রাখি। এই প্রার্থনা করে দান করতে প্রভু যিশু তোমার নামে চাই। আমেন 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 আমেন। থ্যাংক ইউ অভিজিৎ বাবু, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমরা ইলুশনের পার্ট 8 নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকজনকে যারা আপনারা অনলাইনে আছেন চলে এসছেন, কেননা এইটার একটাও কিন্তু সাবজেক্টের মধ্যেই কিন্তু আছে। আমরা আজকে বিশেষ করে একটা জিনিস দেখলাম 2014 বিশেষ করে আমরা আজকে 414 দিন আমরা কি করেছি, ঈশ্বরের বাক্য আপনাদের কাছে বারেবার করে বলেছি। 414 দিন একটা জিনিস বোঝা গেছে, কারা বার্ডেন আছে, বোঝা আছে যে আমি কিছু করতে চাই, প্রার্থনা। আর এইটাও কিন্তু আমরা দেখছি গুটি কয়েক মানুষ ছাড়া আর কিন্তু কেউ এগিয়ে আসছে না। হয় আপনি নিজেকে চিন্তা করছেন আমি সেরকম ভাষা জানি না, হয়তো আপনি নিজেকে চিন্তা করছেন যে আমি ঠিকমতো সেরকম কথা বলতে জানি না, হয়তো আপনি নিজেকে চিন্তা করছেন যে আমি গুছিয়ে কোনো কথা বলতে পারি না। এটা অনেক কিছু বিষয় থাকতে পারে, কিন্তু ঈশ্বর, আপনি বাবা পিতা প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন একটা রিলেশন, ছেলে এবং বাবার সঙ্গে যেরকম রিলেশন যখন সম্পর্ক থাকে, সে চিন্তা করে না সে বাবার কাছে কি ভাষা নিয়ে কথা বলবে, তার নিজের ওন ভাষা নিয়ে সে বাবার কাছে আবদার করে। আজকে বিশেষ করে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমাদের অনেকগুলো চিন্তা আছে যেটা ইলিউশন বেঁধে রেখে দিয়েছে, মায়া বেঁধে রেখে দিয়েছে। আপনি তখন অনেক সময় যখনই বাক্য পড়তে বলতে যান, আপনার ভেতর থেকে ইনার ভয়েস একটা বলেই, বাক্য যদি আটকে যায়, বাক্য যদি ঠিক মতন উচ্চারণ না হয়, তুই বাক্য পড়িস না। ইনার ভয়েস মানে আপনাকে ইলিউশন মানে বেঁধে রেখেছে মায়ার মধ্যে। সেকেন্ড, আপনি যখন প্রার্থনা করতে যাচ্ছেন, ইনার ভয়েস আপনাকে টেনে রাখছে, মায়া থেকে আগলে রাখছে, যাতে বলে ইনার ভয়েস তখন আপনাকে বলে এই তুই তো ভালো কথা বলতে পারিস না, তুই কথা বলতে বলতে এক কথা 5 বার রিপিট করিস, তুই কথা বলতে বলতে তোতলাস, তুই কথা বলতে বলতে অনেক কিছু ভেবে চিন্তে কথা বলিস, প্রার্থনা থেমে যায়, তুই তাহলে প্রার্থনা করিস মুখ বন্ধ করে রাখ। ইনার ভয়েস ইলিউশন আপনাকে ভেতরে এরকম ভাবে আটকে রাখে। অনেক কিছু জিনিস আছে, যখন আপনি পুলপিটে চিন্তা করছেন যে আমি বাক্য বলবো, প্রচার করব, তখন ইনার ভয়েস আপনাকে কি করছে, পেছন দিয়ে টেনেছে, এই তুই কিন্তু বাক্য লোকে উল্টো পাল্টা যদি বলিস, বাক্য যদি বলিস তুই বলতে জানিস না, তুই করিস না। আমাদের কি ইনার ভয়েস, সে মায়া আমাদের টেনে রেখে দিয়েছে। এইটা থেকে আপনাকে বেরোতে হবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে কিছু শক্তি আছে, কিছু ইলিউশন আছে যেটাকে আগলে রেখে দিচ্ছে। গেট আপ, বেরো। ঈশ্বরের বাক্য আমরা যদি যিশাইয় 61 অধ্যায় দেখি, ঈশ্বরের বাক্য বলছে ওঠো দীপ্তিমতী হও। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, আমরা একটু যিশাইয়তে চলে যাই, আর যিশাইয় 61 ভার্স 1, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 61 ভার্স 1 বলছে,
সরি, আমি 61-এ আমি চলে যাচ্ছি। এখানে সরি 60-তে বলছে, 60 জিসাইও 60 বলছে যে উঠো দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। তাহলে আজকে ঈশ্বর আপনাকে এবং আমাকে, যতজন আপনারা অনলাইনে আছেন, সবাইকে বলছে গেট আপ, অ্যারাইজ এন্ড শাইন, ওঠো দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। এবং কি বলছে, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। ঈশ্বর আজকে যদি এই ইলিউশন থেকে, এই মায়া থেকে যদি বেরিয়ে না আসতে পারেন, তাহলে ঈশ্বর আপনাকে বলছে তোমার দীপ্তি উপস্থিত। যারা আছেন ঈশ্বরের বাক্য আমরা ধন্যবাদ দিই, আপনাকে বেরিয়ে আসতে হবে, উঠতে হবে। এই ইলিউশন কি করেছে, এই মায়া কি করেছে, আপনাকে বেঁধে রেখে দিয়েছে। তাই আজকে যারা আছেন, কেননা ঈশ্বর কেন আপনাকে উঠতে বলছে, কেন এই ইলিউশন থেকে বেরোতে আসছে, 2 পদ ঈশ্বরের বাক্য বলছে। কেননা দেখো 2 পদ বলছে, কেননা দেখো অন্ধকার পৃথিবীতে ঘোর তিমির জাতিকে আচ্ছাদন করিয়াছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর পরিস্থিতি। আজকে অসাধু ব্যবসায়ীতে জগৎকে অন্ধকার করে রেখে দিয়েছে। তারা বিভিন্ন রকম বিজনেসের মধ্য দিয়ে নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, মধ্যবিত্তকে ধ্বংস করে দিচ্ছে, কেননা তাদের কাছে মুনাফাটাই সব থেকে বড়। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে, কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমি জাতিগণকে আচ্ছাদন করিয়াছে, কিন্তু দেখুন এখানে এক্সাম্পল, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য যদি আপনি এই ইলিউশন থেকে না বেরোতে পারেন, এই পরিস্থিতি থেকে যদি না বেরোতে, বলছে কেন, কিন্তু তোমার উপরে, ইউ আপনার উপরে, ঈশ্বর যতজন লাইভ দেখছেন, ঈশ্বরের বাক্য বলছে তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্টি হইবে। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি। যতজন আপনি অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য বলছে তোমার উপরে ঈশ্বরের সূর্য উদিত হবে। তাহলে আপনি কতদিন ভয়ে গুটিয়ে রাখবেন? অনেক মানুষ তারা বাক্য পড়তে পারে না, কেননা আপনি বাক্য উচ্চারণ করলে যদি ভুল ভ্রান্তি হয়, কেউ যদি হাসে, কেউ যদি বিদ্রুপ করে, আপনি এই জন্য বাক্য পড়াকে বন্ধ করে দিয়েছেন। হোক, মানুষ কিন্তু ভুল করে, মানুষ কিন্তু ভুল না করলে এখানে কখনো দাঁড়াতে পারে না। যদি আমরা মসিকে দেখি, তিনি তোতলা ছিলেন, কথা বলতে পারতেন না। হ্যাঁ, মসিকে দিয়ে একটা নেশনকে পরিবর্তন করেছে, তাই না? আমরা যদি বেনহিনকে দেখি, আমরা বেনিনের সবাই প্রচার শুনেছি। বেনিন ছিল তোতলা, তিনি কথা বলতে পারতেন না, কিন্তু ঈশ্বর যখন বেনিনের মুখে কথা জোগালেন, বেনিন ইন্টারন্যাশনাল তিনি প্রচারক হলেন, তাই না? অনেকজন আছেন, আমরা যদি বারবার করে যদি বলি, আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে আপনার যদি আপনি এই, কেননা আপনার উপর ঈশ্বরের প্রতাপ নামবে, আপনাকে বেরিয়ে আসতে হবে সেই ইলিউশন থেকে। কখনো ভাববেন না যে আপনি বাক্য পড়তে পারবেন না, হতে পারে ভুল ভ্রান্তি। কেননা একটা বাচ্চা কখন কথা বলে বলুন তো? একটা বাচ্চা কখন কথা বলে? জন্ম পাবে বলে, মাটা বলে, কখন কথা বলে একটা বাচ্চা? আপনাদের কাছে প্রশ্ন করলাম, একটা বাচ্চা কখন কথা বলে? একটা বাচ্চা তখনই কথা বলে যখন সে 7 মাস থেকে 9 মাস অবজার্ভ করে, চুপ করে থাকে, তাই না? বাইরে থেকে অনেক কথা তাকে বলে, বাইরে থেকে অনেক কথা বলে, আর সেই বাচ্চা চুপ করে 8 থেকে 9 মাস শুধু চুপ করে থাকে, শুধু অবজার্ভ করে, শোনে। তারপরে এমন কথা বলা শুরু করে, মা বাবা তখন বিরক্ত হয়, বাবা তুই থাম, তোকে আর বেশি কথা বলতে হবে না, তাই না? কতদিন? 9 মাস, 8 মাস, 7 মাস সে বাচ্চা অবজার্ভ করে, চুপ করে থাকে, সে চিন্তা করে। আজকে যখন আছেন ঈশ্বরের বাক্য, আপনি 414 দিন শুধু শুনে গেছেন, আপনি 414 দিন শুনে গেছেন, আপনি বড় হয়ে গেছেন। এইবার আপনাকে কথা বলতে হবে মুখ খুলে।
ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি মুখ বন্ধ করো ওই পাথরগুলো চিৎকার করবে আর আপনাকে লজ্জা দিয়ে যাবে। আজকে অনেক মানুষ আসবে, অনেক লোক আসবে, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি লজ্জিত হয়ে যাবেন তার সামনে। তাহলে আজকে ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু প্রতাপ তোমার উপরে উদিত হইবে। 4 পদে বলছে আর জাতিগণে তোমার দীপ্তির কাছে আগমন করিবে। যখন আপনি প্রভুর কথা বলবেন, যখন ঈশ্বরের জন্য, এই মানুষের জন্য যখন প্রার্থনা করবেন, মানুষ আপনাকে খুঁজবে, মানুষ আপনাকে খুঁজবেন। এই ব্রাদার, এই সিস্টার, ওই ভাই, ওই পাস্টার, ওই বিশপ, ওই এদের কাছে জন্য লোক খুঁজবে আপনাকে। প্লিজ প্রার্থনা করুন। যতক্ষণ না আপনি মুখ না খুঁজছেন, যতক্ষণ না সেই ইলিউশন থেকে বেরোচ্ছেন। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনাকে মুখ খুলতে হবে, বলতে হবে। আর যদি আপনি মুখ না খোলেন, শয়তান কিন্তু আপনার মুখকে বন্ধ করে দেবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমরা যখন শুনবো, ঈশ্বর যখন আমরা যোহন তার 15 অধ্যায় যদি চলে যাই, যোহন 15 অধ্যায় আর সেখানে 20 পদ আমরা দেখবো ঈশ্বরের বাক্য কি বলছে। যোহন 15 অধ্যায় 20 পদে বলছে, আমি তোমাদেরকে যা বলিয়াছি আমার সেই বাক্য স্মরণে রাখিও। তাহলে আপনি 414 দিন ঈশ্বরের বাক্য শুনেছেন। হ্যাঁ, এবার আপনাকে প্রশ্ন করি, আপনি বাক্য শুনেছেন, আমি যা বলেছি তা স্মরণে রাখিও। এবং দাস আমার প্রভু হইতে বড় নয়। লোকে যখন তোমাকে তাড়না করিয়াছে তখন তোমাদেরকেও তাড়না করিবে। যখন লোকে আমাকে তাড়না করিয়াছে তোমাকেও তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্য পালন করিত, কিন্তু তারা আমার নামের জন্য তোমাদের প্রতি যে সমস্ত করিবে, কারণ আমাকে যিনি পাঠাইয়াছেন তাহাকে তারা জানে না। তাহলে আজকে জগৎ তাড়িত, জগৎ লাঞ্ছিত। আজকে অনেক মানুষ দুঃখার্ত, অনেক মানুষ তারা খ্রিস্টের নামে মার খাচ্ছে। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্ট কি ভালো ছিলেন? খ্রিস্টও কিন্তু মার করে, কেননা তারা জগৎকে জানে না। তাহলে আজকে আপনাকে সেই ইলিউশন, সেই মায়া থেকে যতক্ষণ না বেরোবেন, আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। একটা ঘটনা বলি। এক ব্রাদার আমাকে গতকাল রাত্রে ফোন করেছিল, অনেক রাত্রে। সেই ভদ্রলোক ফোন করেছিল। আমি একটা সত্য ঘটনা বলছি আপনাকে, সাক্ষ্য এটা। সে ঘটনায়, সাক্ষ্যটা এই জন্য আমি আপনাদের দিচ্ছি, ঘটনাটা শুনুন ভালো করে। গতকালকে ফোন করেছিল সেই ভদ্রলোক, প্যারালাইসিস। সে মানে খুব কষ্টে অনেকগুলো এনজিও কে ফোন করেছিল, কোনো এনজিও ফোন ধরেনি। তো অগত্যা আমার নাম্বার খুঁজে পেয়েছে তারা, এই গুগলস থেকে খুঁজে পাওয়ার পর সেই নাম্বারে ডায়াল করে আমাকে। আর আমি যখন অনেক রাত্রে ফোন ধরি, হ্যাঁ ব্রাদার বলুন, কে বলছেন, আপনি কোথা থেকে বলছেন? তা উনি সবকিছু ডিটেলস বললেন। বলার পর হাউ হাউ করে ফোনে কাঁদছে, বলে দাদা ভাই এই সময় আমার যদি ওষুধ না পাই তাহলে আমাকে কিন্তু হার্ট ফেল করতে হবে, কেননা আমার কাছে কোনো পয়সা নেই যে আমি ওষুধ কেনার মতো। একটা 35 থেকে 40 বছরের সত্য সমর্থ লোক, সে হাউ হাউ করে কাঁদছে, সে অনেক দূরে। আপনি কি করবেন সেই পরিস্থিতির মধ্যে? আপনি কি করবেন? আপনার বাড়ি থেকে অনেকটা দূর, আপনি কি করবেন? তখন আমি ব্রাদারকে বললাম, ব্রাদার আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে কি? আপনার কোনো যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে আপনি দিন আমাকে। আমি সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে কিছু পয়সা পাঠালাম। আমি বলছি আপনি ইমিডিয়েটলি কাউকে দিয়ে ওষুধটাকে কেনা। সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক ওষুধ কিনলো রাত্রিরে। কেনার পর আমাকে কি করলো, যে ওষুধ যে কিনেছে তার প্রেসক্রিপশন, তার ওষুধের ছবি আমাকে পাঠিয়ে দিলেন, যে ব্রাদার থ্যাংক ইউ যে এই রাত্রিরে আপনি এরকম হেল্প করলেন। তিনি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তিনি কিছু খাবার
মানে চিন্তা করছে, মানে তিনি তো উঠতে পারেন না, তার বৃদ্ধা মা বাবা, এই সেই ছেলে প্যারালাইসিস, এবং তার বৃদ্ধা মাকে আমি একজনকে বললাম মানুষ কতটা নিচে নামতে পারে আমি এই বিষয় নিয়ে আপনাদের বলছি। সেই মানুষকে আমি বলেছি, ব্রাদার দেখুন তো, আপনি তো ওই জায়গায় থাকেন, একটু যদি খবর, একটু যদি কোনো খাবার যদি পৌঁছে দেন। সে কি করলো, আশেপাশে কাউকে ফোন করলো, করার পর সেখানে বললো যে এই আছে সেই আছে, এই করে ও ওখানে তো ওই ও খাবায় এই করে করে নিচে আর গেল না। তার সঙ্গে সেই অন্য লোকেদের সঙ্গে কি কথা বলি, তার ভয়েস রেকর্ডটা পাঠিয়ে দেবো, না দরকার নেই, ওখানে তো খাবার ওই করে। আদেও সেই স্পটে না গিয়ে সেই বার্তাটাকে আমাকে পাঠিয়ে দিল। যখন আজকে দুপুরবেলা আমি যখন খেতে বসেছি, সেই ব্রাদার ফোন করলো, ব্রাদার কেউ তো এখনো আসেনি, আমাকে খাবার দিতে। যে একজনকে আমি বলেছি তার সঙ্গে কনফারেন্স করলো, সে যায়নি। আমি যখন দুগাছ খেয়ে যখন আমি তার ফোনটা পেলাম, আমার খাওয়া বন্ধ হয়ে গেল, আমার হৃদয়টা ভেঙে গেল। আমি সেই সময় খাচ্ছি আর একজন খেতে পারছে না, এই ভাবটা কিন্তু আমার গলা থেকে তখন নামলো না। আমি ছটপট করতে থাকলাম, কতক্ষণ ওর মধ্যে খাবারটাকে পাঠাতে পারবো ওর মধ্যে, কেননা অনেকটা ডিস্টেন্স, কিছু না করে 2 ঘন্টার রাস্তা আমাদের কলকাতা থেকে তার জায়গাটা যেতে। আমি সঙ্গে সঙ্গে আরেক ব্রাদারকে ফোন করলাম, প্লিজ তুমি তো ওই জায়গা থাকো, তুমি ইমিডিয়েটলি কোনো খাবার ব্যবস্থা করো উনাকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে মানুষ কতটা আজকে মানে সেলফিশ হয়ে গেছে, চিন্তা করা যায় না। সত্যি আজকে মানুষের যদি আমরা দেখি, আজকে কি খ্রিস্টান হোক কি অবিশ্বাসী হোক, মানুষ সেলফিশ, মানুষ পরের কথা চিন্তা করে না। তারা নিজেরা চিন্তা করে আমি খাবো, আমার পড়বে, আমার ছেলে ভালো থাকবে, আমার মা ভালো থাকবে, আমি ভালো থাকবো, অন্যের কথা চিন্তা করে না। কেননা এই ইলিউশন আজকে প্রত্যেকটা মানুষের ভেতরে ঢুকে গেছে, তারা বেরোতে পারছে না, কেন সবসময় নিজের চিন্তা। সত্যি আজকে আপনি যখন চোখটা বন্ধ করবেন, কিছু নিয়ে যাবেন না সঙ্গে, না অর্থ, না টাকা, না আপনার বাড়ি, না গাড়ি, না আপনার ওয়াইফ, না ছেলে, না হাজবেন্ড, না মেয়ে, কাউকে নিয়ে যাবেন না, শুধু যাবে আপনার কর্ম, আপনার কাজ। ঈশ্বর তখন আপনাকে বলবেন, হ্যাঁ প্রভু, যখন আমি দুঃখার্ত ছিলাম তুমিও দুঃখিত হয়েছিলে, যখন আমি খাবার পাইনি তুমি আমাকে খাবার দিয়েছিলে, যখন আমার বস্ত্র ছিল না তুমি আমাকে বস্ত্র দিয়েছিলে। আমরা কি করতে পারি না? আমরা করতে পারি না, আমরা ইলিউশন, আমরা সেই মায়ার মধ্যে আটকে আছি। যারা এই মুহূর্তে আছি, আমরা লোকের কথা চিন্তা করি না। আজকে আপনাদের কাছে বাইবেল বলছে, ওঠো দীপ্তিমতী হ, তোমার দীপ্তি উপস্থিত। আজকে যা কিছু সাইন আপনি দেখছেন, থার্ড ওয়ার্ল্ড ওয়ার আরম্ভ হয়ে গেছে, দ্বিতীয় যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইন, যেটা সক্রিয় ভাববাদীতে বলছে। আপনি এখনো পর্যন্ত কিন্তু সেই সেলফিশনেস, সেই ইলিউশনের মধ্যে ঢুকেছেন, বেরোতে পারছেন না। করব 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 করব, আপনার জীবন একটা একটা করে দিন যখন এগিয়ে যাচ্ছে, আপনি মৃত্যুর দিকে এগোচ্ছেন। আজকে যখন আপনাকে প্রভুকে সুযোগ দিয়েছে, প্রভু আপনাকে সুযোগ দিয়েছেন যেন আপনি কিছু করতে পারেন, যেন তার সামনে চোখ বন্ধ করে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমাকে 60 বছর, 65 বছর, 40 বছর, 20 বছর, 30 বছর আমাকে যখন রেখেছো প্রভু, আমি এই কাজ করতে পেরেছি। নালে কিন্তু সেই জাজমেন্ট, সেই বিচার কিন্তু আপনার কাছে ভয়ানক আকারে আসবে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাতে চাইছি এই ইলিউশন থেকে বেরোনো। কেননা যতগুলো আত্মা বিনষ্ট হবে, যতগুলো আত্মা নরকে যাবে, প্রত্যেকটা হিসাব আমাকে এবং আপনাকে দিতে হবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, দিতে হবে। আজকে যারা আছেন প্রভুর বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য
আমরা যদি দেখি 27 পদে যোহন 15 অধ্যায় 27 পদে যদি ঈশ্বরের বাক্য শুনি, যোহন 15 অধ্যায় 27 পদে ঈশ্বরের বাক্য বলছে, আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে সঙ্গে আছো। আজকে আর কেউ এক্সকিউজ দেখাতে পারবেন না। যতজন লাইভ দেখছেন, আপনি কখনো আর এক্সকিউজ দেখাতে পারবেন না যে কেউ আমাকে ঈশ্বরের বার্তা পৌঁছায়নি। আজকে এই ফেসবুকের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের কাছে এই বার্তা পৌঁছাচ্ছে। আপনি কখনো ডিনাই করতে পারবেন না। বাইবেল বলছে, আর তোমরাও সাক্ষী, কারণ তোমরা প্রথম হইতে আমার সঙ্গে সঙ্গে আছো। আজকে আপনি কিন্তু ছুটকারা পাবেন না। আপনি মনে করলেন যে আমি এলাম, প্রার্থনা নিলাম, প্রার্থনা রিকোয়েস্ট লিখলাম, প্রার্থনা নিলাম, ব্যাস এনাফ। ঈশ্বরের বাক্য বলছে, তোমরাও আমার সাক্ষী, আমার সঙ্গে সঙ্গে তোমরাও ছিলে। আজকে ঈশ্বর যতজন আছেন, ঈশ্বর কিন্তু আমরা এই বাক্য আমরা যারা শুনছি, কেননা আজকে প্রভুর কাছে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা যোহন 14 অধ্যায় 15 পদে যদি ঈশ্বরের বাক্য শুনি, যোহন 14 অধ্যায় 15 পদে বলছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। ঈশ্বরের বাক্য, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আপনি আজকে নিজেকে চিন্তা করুন। আজকে ইলুশনের লাস্ট দিন, ঈশ্বর আপনার অন্তরে কথা বলছে এই মুহূর্তে। আপনি চোখ বন্ধ করুন। আপনি যেখানে বসে আছেন, যে অবস্থার মধ্যে বসে আছেন, চোখটা বন্ধ করুন আর নিজেকে আত্মসমীক্ষা করুন। আপনি কি কি কাজ করেছেন? আপনি উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার নিজের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আপনি কি করেছেন? চোখটা বন্ধ করুন না, বন্ধ করে চিন্তা করুন। যারা আছেন, ঈশ্বর আপনাকে এই কথা বলছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে, যোহন 13 অধ্যায় আমরা যদি 34 এবং 35 পদে যাই, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যোহন 13 অধ্যায় 34 এবং 35 ঈশ্বরের বাক্য আমি পড়ছি। 34 থেকে 35 বলছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদের দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আমাদের পরস্পরে প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, আজকে পরস্পরের সেই প্রেম যারা আছেন, ঈশ্বর তিনি আপনাকে এই কথা বলছে। আমরা যদি যোহন 8 অধ্যায় 44 পদে দেখি, যোহন 8 অধ্যায় 44 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যোহন 8 অধ্যায় 44 পদ, তোমরা আপনার পিতার দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। কি বলছে? তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্য থাকে না, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে, তখন আপনারাও হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। ঈশ্বরের বাক্য বলছে, আজকে অনেকজন আছে আমরা এক্সকিউজ দেখাই,
আমরা শুধু দেখাই ও এক্সকিউজ, এই কাজ সেই কাজ। আমরা যারা আছি এই মুহূর্তে, আজকে প্রভুর কাছে আপনি নিজেকে বলুন, প্রভু তুমি আমাদের জীবনকে তুমি দেখছো, এই পরিস্থিতির মধ্যে তুমি দেখছো, কেননা ঈশ্বর আপনাকে তার আত্মার চালনা দিতে চাইছে। যোহন তার 3:3 যদি দেখি, জন চ্যাপ্টার 3:3, আমরা যদি 3:3 বলছে, যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নতুন জন্ম। আজকে এই ইলিউশন থেকে বেরিয়ে আপনাকে ট্র্যাডিশন নয়, গতানুগতি নয়, আত্মার সেই নতুন জন্ম। হ্যাঁ প্রভু, আমাকে যে বার্ডেন দিয়েছো, আমাকে যে বোঝা দিয়েছো, আমি যেন মানুষের কাছে এগোতে পারি। এই বার্ডেন, এই বোঝা প্রভুর কাছে সমাপন করতে হবে। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনাকে এই কথা বলতে চায়। লুক তার 21:36 যদি ঈশ্বরের বাক্য দেখি, লুক 21:36, লুক 21:36 বলছে, কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই সকল ঘটনা হইবে তা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান। তাহলে আজকে আপনার কাছে কোভিড, আপনার কাছে যশ, আপনার কাছে একটা যে ফাঙ্গাস যেটা বেরিয়েছে, সেই ইনফেকশন, এইগুলো থেকে যেন এড়াতে পারেন। কার কাছে দাঁড়ানো? যেন প্রভুর কাছে দাঁড়াতে পারি আমরা। দেখুন, আবার বলছি সেই জায়গায়, কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান। তাহলে আপনাকে এবং আমাকে প্রভু যিশুর সামনে দাঁড়াতে হবে। এই সমস্ত ঘটনা ঘটবে যেন আমরা ওর ভেতরে ফোকাস না, ওই ইলিউশন থেকে, ওই মায়া থেকে আপনাকে বেরিয়ে হবে। এটা হবেই। এই যশ, এই যে কোভিড, এই যে করোনা ভাইরাস, যা কিছু ইনফেকশন বেরোচ্ছে, এই যে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ, সবকিছু আপনি দেখছেন, ওগুলো আপনাকে যেন মন লক্ষ্য না থাকতে, আপনার কাছে মূল লক্ষ্য থাকতে হবে, আমাকে প্রভু যিশুর সামনে দাঁড়াতে হবে। সেইভাবে কি আপনি প্রিপারেশন, সেইভাবে কি আপনি রেডি? যদি না থাকেন, আজকে ঈশ্বর আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছে। আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা দেখলাম 28 যদি দেখি, লুক 21:28, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, এই সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা ঊর্ধ্বে দৃষ্টি করিও, মাথা তুলিও, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। ঈশ্বরের বাক্য বলছে, এই সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা ঊর্ধ্ব দৃষ্টি করিও, মানে উপর দিকে তাকিও, কেননা ঈশ্বরের বাক্য হচ্ছে মাথা তুলিয়া, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আপনাকে দাঁড়াতে হবে। হ্যাঁ প্রভু যিশু, আমি রেডি আছি। আর ইউ রেডি? প্রভু তুমি দয়া করো। ঈশ্বর আপনার জীবনকে উপর দিকে তাকিয়ে আপনাকে বলতে, হ্যাঁ প্রভু, আই এম রেডি। আর ইউ রেডি? আই এম রেডি। আর ইউ রেডি? ইয়েস? না, নো, না, ওয়েট, হোয়াট? আপনি চিন্তা করুন। আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন এই ইলিউশন থেকে বেরিয়ে আসা। যারা শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন। ঈশ্বরের বাক্য যদি লুক 1:80 দেখি, দেখুন ঈশ্বরের বাক্য লুক 1:80, লুক চ্যাপ্টার 1:80, আর সেখানে কি বলছে? পরে বালকটি বাড়িয়া উঠিতে এবং আত্মাতে বলবান হইতে লাগিলেন, আর সে যতদিন ইসরায়েলের নিকটে প্রকাশিত না হইল ততদিন প্রান্তরে ছিলেন। আজকে কি বলছে?
পরে বালকটি বাড়িয়া উঠিতে এবং আত্মাতে বলবান হইতে লাগিল। 414 দিন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আপনাকে শুনিয়েছেন, এবং যতদিন সে ইসরায়েলের প্রকাশিত না হইল ততদিন প্রান্তরে ছিলেন। আজকে আপনি এই ঘটনা আজকে জানতে চাইছেন। আজকে যতজন আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর প্রার্থনা আজকে আপনারা যারা শুনছেন, আপনার কাছে ঈশ্বরের বাক্য মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় আর সেখানে 52 পদে যদি যাই, মার্কুস চ্যাপ্টার 10 ভার্স 52 তে যদি যাই, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তার পশ্চাৎ চলিতে লাগিল। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। আজকে যতজন আছেন, আপনি প্রভুর কাছে সমর্পিত হন এবং প্রভুকে বলুন, প্রভু তোমার আত্মার চালনা দাও। প্রভু আপনার জীবনকে তিনি সাহায্য করবেন। মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় 56 পদে বলছে, মার্কুস চ্যাপ্টার 6 ভার্স 56, আর সেখানে দেখুন মার্ক 6 অধ্যায় যদি চলে যায়, ঈশ্বরের বাক্য 6 অধ্যায় 56, দেখুন 56 এ ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা দেখব মার্ক তার 6 অধ্যায় 56 ঈশ্বরের বাক্য বলছে, আর গ্রামে কি নগরে কি পল্লীতে যে কোনো স্থানে প্রবেশ করিলেন, সেই স্থানে তারা পীড়িত দিগকে বাজারে বসাইল এবং তারা তাহাকে বিনতি করিল যেন তারা তাদের বস্ত্রে থোপ মাত্র স্পর্শ করিতে পারে, আর যত লোক তাকে স্পর্শ করিল সকলে সুস্থ হইল। তাহলে আজকে যতজন আপনি, ইউ আর দ্য সিক পারসন, ইউ আর দ্য ডিজিজ পারসন, আজকে যতজন এই মুহূর্তে আপনি প্রার্থনা রেখেছেন, যতজন আপনি লিখেছেন যে আমার জন্য প্রার্থনা করুন, আপনার যেই জায়গায় ডিজিজ আছে, যেই জায়গায় অসুস্থ আছে, কারোর যদি স্টমাক পেন, আপনার সেই স্টমাকের মধ্যে যদি কারো আপনার কাছে অসুস্থতা থাকে, পেটের সমস্যা, আপনি হাত রাখুন। কারো যদি স্পন্ডিলাইটিস, আপনি ঘাড়ে রাখুন। কারো যদি চোখের সমস্যা, চোখে রাখুন। কারো যদি হাত তুলতে পারছেন না, হাতে রাখুন। কারো কোমরে রাখুন, কারো হাঁটুতে রাখুন। যা কিছু কষ্ট আছে রাইট নাও, প্রভু যিশু, ঈশ্বরের বাক্য বলছে, তাকে স্পর্শ করিল এবং প্রভু যিশু সকলকে সুস্থ করিল। প্রেজ গড। ঈশ্বরকে বলুন, প্রভু প্লিজ টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো, আমি বিশ্বাস করি তুমি আমাকে স্পর্শ করেছো, সুস্থ করেছো। থ্যাংক ইউ, ইউ আর দ্য বিলিভ, দ্য মিরাকেল ইজ হ্যাপেন। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। আপনি যদি বিশ্বাস করেন, ঈশ্বর এই মুহূর্তে রাইট নাও, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম। থ্যাংক ইউ জিসাস। আপনি সুস্থতা লাভ করলেন। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করছেন। যারা আছেন, প্রভুকে বলেন, প্রভু তুমি কত মহান। আমরা যদি মতি তার 24 অধ্যায় 24 পদে চলে যাই, 24, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা ভ্রান্ত খ্রিস্টেরা ও ভ্রান্ত ভাববাদীরা উঠিবে এবং মহৎ মহৎ চিহ্ন, অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যদি হইতে পারে তবে মনোনীত দিকেও ভুলাইবে। আজকে আপনি আর ভ্রান্ত দিকে আগাবেন না। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করেছেন। যারা সাফার করছেন, যারা প্রেয়ার রিকোয়েস্ট লিখেছেন, যারা প্রার্থনা রিকোয়েস্ট লিখেছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। প্রভুকে ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিয়েছে। প্রভু, আজকে যতজন এই মুহূর্তে তোমার কাছে এসছে, আমি প্রত্যেক জনকে তোমার যিশুর নামে সমর্পণ করছি। প্রভু, তুমি তাদের হৃদয়কে দেখেছ। আসলে আমরা প্রার্থনা করি, সত্যি প্রভু
তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি প্রেমময় রাজা। আজকে আমরা সম্পূর্ণ জেনে গেলাম প্রভু, এই ইলিউশন, এই মায়া থেকে যতক্ষণ না বেরোতে পারবো, শয়তান আমাদের টেনে রাখতে চায়। তাই আজকে প্রভু আমরা যতজন তোমার সান্নিধ্যে এসেছি প্রভু, আজকে প্রত্যেক জনকে তুমি এই মুহূর্তে দেখছো প্রভু, রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু, রাইট নাও। ঈশ্বর আপনার জীবনকে তিনি এই মুহূর্তে স্পর্শ করছেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি এই মুহূর্তে তার অলৌকিক কাজ করছেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন প্রভু, রাইট নাও। আপনারা যতজন আছেন, আপনি চোখ বন্ধ করে প্রভুর কাছে প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য বলুন, প্রভু এই ইলিউশন, এই মায়া থেকে তুমি আমাকে বের করো, আমি যেন তোমার মহিমা কীর্তন করতে পারি। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু। থ্যাংক ইউ জিসাস, 1000 গুণ আশীর্বাদ করো, তুমি ব্লেস করো প্রত্যেক জনকে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট, রিসিভ দ্য হোলি স্পিরিট। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া প্রভু, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে ইজ দ্য মিরাকেল হ্যাপেন। প্রভু আপনার জীবনকে তিনি স্পর্শ করছেন। ঈশ্বর আপনার জীবনকে তার অনুগ্রহ আত্মার চালনা দিচ্ছেন। রিসিভ দ্য হোলি স্পিরিট। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, রিসিভ, 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 রিসিভ দ্য হোলি স্পিরিট। প্রভুকে ধন্যবাদ করুন, মুখ খুলে আপনি প্রার্থনা করুন রাইট নাও। আপনার শোনা না, আপনি মুখ খুলে প্রার্থনা করুন, প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই। প্রভু যিশু তুমি আমাকে সুযোগ দিয়েছো। প্রভু যিশু তুমি আমাকে ইলিউশন থেকে বার করেছো। প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই যে 414 দিন আমরা যিশুর নামে সুস্থ আছি। আমরা তোমার মহিমা কীর্তন করি, শয়তানকে প্রতিরোধ করে সে তোমার হইতে পলায়ন করিবে। প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট, তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন আছে, যতজন আছে, যতজন আছে প্রভু, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। ও রাবা শেখেরে লাবা, রিসিভ, রিসিভ দ্য পারসন প্রভু, যিশুর নামে, যিশুর নামে ঈশ্বর আপনাকে স্পর্শ করছে রাইট নাও। যারা সিকনেস আছে প্রভু যিশু আপনাকে সুস্থ করছেন। থ্যাংক ইউ জিসাস, এভরি পেন ইজ দ্য রিমুভ জিসাস নেম, এভরি ডার্কনেস power is the remove Jesus name, every Satan power is the remove Jesus name, every sickness is the remove Jesus name. Thank you Jesus, receive the Holy Spirit, receive the blessing, blessing right now, right now প্রভু যিশু আপনাকে স্পর্শ করছেন। Thank you Jesus, ও রাবা শেকেরে লাপা, every COVID patient is the way, heal Jesus name. ও প্রভু every COVID disease remove Jesus name. Thank you Jesus, thank you Jesus, every fever, every জ্বরের আত্মা remove Jesus name, every sickness attack it's a remove Jesus name. Thank you Jesus, প্রভু তুমি ধন্যবাদ, তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। Receive, receive, receive. Thank you Jesus, the Holy Spirit. Hallelujah, hallelujah. প্রভু যিশু তুমি স্পর্শ করছো। Thank you Jesus. প্রভু মুখ খুলে ধন্যবাদ দিন, ধন্যবাদ, ধন্যবাদ। Thank you Jesus. Yes, Holy Spirit আপনাকে কথা বলছে right now. Open, 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 open. মুখ খুলে প্রার্থনা করুন right now. আপনি মুখ বন্ধ করে রাখবেন না। Open, open. মুখ খুলে প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন। Thank you Jesus. Thank you Jesus. You are the healer. You are the miracle God. You are the mighty God. Thank you Jesus. Thank you Jesus, the Holy Spirit. ও প্রভু তুমি দয়া করছো, দয়া করছো, দয়া করছো। Receive, receive, receive. Thank you Jesus. ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছেন, ঈশ্বর আপনাকে পাওয়ার দিচ্ছেন, ঈশ্বর আপনাকে সেই শক্তিশালী করছে রাইট নাও। ভয় করি না কেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। উদ্বিগ্ন না কেন, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেবো। থ্যাংক ইউ জিসাস, ডোন্ট ওয়ারি। ঈশ্বর প্রভু যিশু আপনার সঙ্গে আছেন, প্রভু যিশু আপনাকে শক্তি দিচ্ছেন, প্রভু যিশু আপনাকে সাহায্য করছেন। রিসিভ দ্য ব্লেসিং। ও প্রভু তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু যাদের বিজনেস ডাউন যাচ্ছে, রিসিভ দ্য হোলি স্পিরিট। প্রভু বিজনেসকে তুমি অনুগ্রহ করো প্রভু। যারা প্রভু অনেক দিন ধরে কাজ নেই, জবলেস প্রভু রাইট না প্রভু যিশুর নামে প্রার্থনা করি তোমার অলৌকিক কাজ করো প্রভু।
ও জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু আপনার জীবনে অলৌকিক কাজ করছেন। ইয়েস প্রভু, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করেছো, প্রত্যেক জনকে তুমি দয়া করেছো, প্রত্যেক জনকে তুমি কৃপা করুণা করেছো। থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, তুমি মাইটি গড। থ্যাংক ইউ জিসাস, তুমি অ্যাবান্ডেন্ট ঈশ্বর। প্রভু তোমায় যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ, 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 ধন্যবাদ। প্রভু যিশু তোমার মহিমা কীর্তন করি। রিসিভ, রিসিভ দ্য ব্লেসিং। থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি অনুগ্রহ করেছো প্রভু। ও প্রভু তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমার গৌরব করি প্রভু, তোমার মহিমা কীর্তন করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। ও জিসাস, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ গড, প্রেজ দ্য লর্ড। নতুন ইজ দ্য মিরাকেল কামিং। নতুন অলৌকিক কাজ হচ্ছে আপনার জীবনে। নতুন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করছেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় অলৌকিক মিরাকেল ইজ হ্যাপেন। ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করছেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ। যতজন অনলাইনে আছে ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন। ঈশ্বর আপনাকে সমস্ত রোগ থেকে সুস্থ করছেন। ঈশ্বর আপনার জীবনে মিরাকেল করছেন। রিসিভ দ্য ব্লেসিং। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু তুমি এই মুহূর্তে স্পর্শ করছো। ইয়েস, ইয়েস, ইয়েস। তাদেরকে সেই বার্ডেন দিচ্ছ। অটো রাইজ, অ্যারাইজ এন্ড সাইন। তোমার দীপ্তি উপস্থিত প্রভু যিশুর নামে। প্রভুকে বলুন, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি আমার দীপ্তি উপস্থিত করেছো, আমাকে অ্যারাইজ এন্ড সাইন করেছো। প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার মহিমা কীর্তন করি। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর। ও প্রভু তোমায় গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু যিশুর নামে। তোমার অলৌকিক কাজ করে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ যিশু, ধন্যবাদ। ইজ দ্য মিরাকেল হ্যাপেন রাইট নাও। ঈশ্বর আপনার জীবনে কাজ করেছেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু। তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস। প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড। থ্যাংক ইউ জিসাস, 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 থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা জানা অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সন্তান সন্ততি গৌরদিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যতজন এই মুহূর্তে আছেন, আমি দুজনের সাক্ষ্য শুনতে চাই। আপনাদের জীবনে মিরাকেল হয়েছে। এই মুহূর্তে আমি সেই ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে আপনাদের এই কথা বলতে চাই। আপনাদের জীবনে যদি কারো মিরাকেল হয়ে থাকে, আমি সুযোগ চাইছি আপনারা সাক্ষ্য দিতে পারেন। একটু সময় নিচ্ছি আর টেস্টিমনি, কারণ আমি জানি ঈশ্বর অনেক জনের জীবনে ঈশ্বর কাজ করেছেন। কেউ যদি সাক্ষ্য দিতে চান, প্লিজ আজকে একটু সুযোগ চাইছি আপনাদের কাছে সময়। কেউ যদি সাক্ষ্য দিতে চান, ঈশ্বর আপনার জীবনে কাজ করেছেন, ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন। কেউ যদি সাক্ষ্য দিতে চান, প্লিজ তাড়াতাড়ি আসুন। আপনি সাক্ষ্য দিতে যে কি ঘটনা ঘটলো আপনার জীবনে এক্ষুনি। যদি কেউ আছেন সাক্ষ্য দিতে চান, আমি খুব তাড়াতাড়ি আপনাদের চাইছি, কারণ আমরা শেষের দিকে একটু সাক্ষ্য আমরা শুনবো যে আপনাদের অনেকজনের জীবনে ঈশ্বর কাজ করেছেন, বিশ্বাস করি। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলো। আমি খ্রিস্ট সন্তান থেকে
কিন্তু আমি আজকে যেতাম চারটে বাড়ি করতাম, এইটুকুই আমার খ্রিস্টের ইয়েটা। কিন্তু আমি একবার আমাদের সেবক সমিতির সভাতে গেছিলাম, হুম আর সেবক সমিতির সভাতে গিয়ে আমি ঈশ্বরের এত শক্তি, এত আনন্দ, এত উল্লাস, হুম ঈশ্বরের শক্তি আমি সেখান থেকে অনুভূত করতে পেরেছি। ঈশ্বর শক্তি, জীবন্ত ঈশ্বর আছে। হুম আর সেখান থেকে আমার ঈশ্বরের পথে এগানো, আমার পথ ছিল ঈশ্বরের পথে, ঈশ্বরের বাক্য প্রচার করা, আমাদের মন্ডলীতে যাওয়া, এবং আমি আমাদের মেম্বারদের বাড়িতে যাই, সেখানে গিয়ে আমরা গান প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গুণগান করি। এখন এই মুহূর্তে ঈশ্বর কি কোনো কাজ, অলৌকিক কাজ আপনি দেখতে পেয়েছেন কি, সেটা আমি জানতে চাইছি এই মুহূর্তে। না, এই মুহূর্তে আমি কি বলেন, আমি ঈশ্বরের যে আশীর্বাদ পেয়েছি সেটি আমি সার্থক। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। এই মুহূর্তে যদি আপনাদের জীবনে, কারোর জীবনে অলৌকিক কাজ হয়, আপনারা বলতে পারেন এই মুহূর্তে, জাস্ট রাইট নাও। কেউ যদি সুস্থতা হয়ে থাকেন, যে আপনি কষ্ট পাচ্ছিলেন কিন্তু সুস্থতা লাভ করেছেন, এই মুহূর্তে যদি কেউ দিতে চান, আমরা শেষের দিকে, এই মুহূর্তে যদি কেউ সাক্ষ্য দিতে চান প্লিজ, আর নালে আমরা ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর মঙ্গলময়। প্রেজ গড। Thank you, Jesus. Thank you, Jesus. হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু ফাদার। আপনি যখন প্রার্থনা করছিলেন তখন মানে আমি যতক্ষণ মানে প্রথমের দিকে কিছু হয়নি, লাস্টের দিকে আমার মানে চোখের সামনে যে যিশু ঘর, সেই মুখটা শুধু আসছে, সেই ঘাড় কাট করা যে যিশু ঘর, সেই একটা কাটার পোড়ানো যে যিশু ঘর, যে পিকচারটা, মানে ওইটা আমার চোখের মধ্যে শুধু আসছিল। চোখটা বন্ধ যতক্ষণ ছিল ততক্ষণ আমি এটাই দেখতে পেয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Praise God. Thank you, Jesus. সকলকে আবার ধন্যবাদ দিই। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে প্রার্থনার ব্লেসিং আমরা প্রত্যেকজন পেয়েছি, আই ফিল। কিন্তু ধন্যবাদের সময় আবার আমরা এতক্ষণ সুন্দরভাবে শুনেছি সবকিছু, কিন্তু আবার সেই ইলিউশন থেকে বেরোতে পারছি না। তাই আজকে যারা আছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল নতুন সাবজেক্ট নিয়ে আসছি। সকলকে জয় যিশু, শুভরাত্রি।